আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আমি যেহেতু আসলে সময় নেই, সবাইকে আমার দায়িত্বটা হচ্ছে ট্রাস্টের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানানো। আমি সেটাই জানাচ্ছি যে আপনারা কষ্ট করে আসছেন এই অনুষ্ঠানে এবং আপনারা আপনাদের মূল্যবান মতামত দিয়েছেন। এবং এটিও আমি ট্রাস্টের পক্ষ থেকে আমি জানাতে পারি যে বিভিন্ন প্রস্তাব আসছে বিভিন্ন জাতীয় পর্যায়ে বা নানান এটা বিভিন্ন জন বলছেন প্রোগ্রাম, অনেক প্রস্তাব আসছে। আমি ট্রাস্ট একটা ফ্যাসিলিটেটর, তো ফ্যাসিলিটেট করতে পারে ট্রাস্ট। ধরেন কেউ যদি জাতীয় জায়গায় যদি কোনো প্রোগ্রাম করতে চায়, কিংবা এটা যদি কেউ মনে করে যে সপ্তাহে সপ্তাহে নানান শ্রেণীর আলেম ওলামা নিয়ে অথবা মাসে মাসে আলোচনা করবেন বিভিন্ন টপিক নিয়ে, এই ধরনের টপিক নিয়ে, আমরা সেটা এই ধরনের এখানে হোক, ওনাদের সাউদার্ন ইউনিভার্সিটিতে হোক, কিংবা জামিয়া আহমদিয়া সুন্নিয়া হোক, যেখানে হোক আমরা ফ্যাসিলিটেট করতে পারি। তবে আমি মনে করি এই ধরনের আলোচনা অনেক অনেক বেশি হওয়া উচিত। এই ধরনের আলোচনা আমরা অন্তত চট্টগ্রাম জমিনে আমরা দেখি নাই আসলে। এই ধরনের আলোচনা মানে আজকের আলোচনা বলতে চাচ্ছি না আমরা, এই টাইপ অফ ডিসকাশন, এই যেগুলো যে কারণে বিষয়গুলো আমাদের কাছে নতুন হয়ে গেছে। কারণ ওই যে বললো যে ওই জেনারেশন জিতে চলে আসছে এখন। আমরা এখনো ওখানে যেতে হবে, তো আমাদেরকে এখন ওদেরকে বুঝতে হলে, ওদেরকে সমস্যার সমাধান করতে হলে তো বুঝতে হবে। যাই হোক, কোরআনুল কারীমে তো এটা বলা হয়েছে যে যে জানে এবং যে জানে না সে সমান নয়, তারা সমান নয়। আবার এটাও বলা হয়েছে যে দেখে এবং যে দেখে না সেও সমান নয়। অর্থাৎ আমি যদি দুটো কানেক্ট করি, তাহলে যিনি আলেম হবেন, যিনি দেখেন, এই দেখাটাকে আমরা বলি যে দর্শন, এক বর্তমানে বলে ফিলোসফি। এই জন্যে দেখাটা খুব জরুরি, দেখতে পারাটা শেখাটাও খুব জরুরি। মাদ্রাসার আলেম, মাদ্রাসার শিক্ষার্থী বলেন কিংবা জেনারেল শিক্ষার্থী বলেন, দেখতে শেখাটা খুব জরুরি। কিন্তু সমস্যা হয়ে গেছে এখন, আমরা আসলে দর্শনকে, ফিলোসফিকে আমরা আসলে পছন্দ করি না। কারণ এটা ট্রুথের কথা বলে, সত্য তো তিক্ত হয়, অনেক সময় নিতে পারি না। আমরা ইনফরমেশনে সন্তুষ্ট থাকি। আমরা ওখান থেকে ইনফরমেশন থেকে নলেজ থেকে উইজডম থেকে ট্রুথ, এই যে স্টেপগুলো, আমরা ইনফরমেশনে খুব হ্যাপি। ওই যে বলছেন ফেসবুকে আমরা শুধু ইনফরমেশন পাই, ওটাকে যে প্রসেস করে ওখান থেকে যে আমি নলেজ জেনারেট করব, কিংবা ওখান থেকে ওটাকে আমি উইজডম ডেভেলপ করব, কিংবা ওখান থেকে আমি ট্রুথে রিচ করব, আমরা ওইটার টুলগুলো, মেকানিজমগুলো আমাদের সোসাইটিতে নাই। এই জন্য শুধু ট্রাস্টের কথা বলবো না, আমি মনে করি প্রত্যেকটা ইনস্টিটিউশন থেকে এই ধরনের ডিসকাশনগুলো হওয়া উচিত। বিশেষ করে আহলে সুন্নাত ওয়াল জামাত এবং তাসাউফ ভিত্তিক যে আমাদের যে সমাজটা আছে, আমি সেটার কথা চিনি, আমি অন্যগুলোকে আমি ওইভাবে চিনি না। তো ট্রাস্ট যদি আপনারা কেউ যদি আগ্রহ প্রকাশ করেন, আমি একটু আগে যিনি বলছেন যে জাতীয় সম্মেলনের কথা, তো আমি ওনাকেও বলছি এখানে উনি যাওয়ার সময় যে উনি যদি উৎসাহ নেন বা উদ্যোগ নেন, আমরা ফ্যাসিলিটেট করব। আর সব কাজ তো আমরা করতে পারবো না, আসলে সম্ভব না, আমাদের সাধ্যের তো সীমাবদ্ধতা আছে। তো যাই হোক, শুকরিয়া। তো বিশেষ করে আমরা মাইজভান্ডারি তরিকার কথা বলি এই জন্য যে বৈষম্যমুক্ত সমাজ এখন শব্দটা আসছে, কিন্তু বেলায়েত মুতলাকের কথা অনেকবার আসছে। বেলায়েত মুতলাকায় মাইজভান্ডারি তরিকার যে ইয়াটা আসছে, ওটা হচ্ছে আদলে মুতলাক। এই আদলে মুতলাককে বলা হয়েছে কি ধর্মসাম্য এবং বিচার সাম্য, এই তিনটা জায়গায় সাম্য এস্টাবলিশ হওয়াটা জরুরি বলে বেলায়েত মুতলাকা যে মাইজভান্ডারি দর্শনকে এক্সপ্লেইন করা হয়েছে। যেটা এটাই যে আমাদেরকে সাম্য, অর্থাৎ বৈষম্যের বিপরীত শব্দ কিন্তু সাম্য। ধনসাম্য যখন বলি তখন ধন বৈষম্যের বিরুদ্ধেই কথা বলি। আমরা যখন ধর্ম সাম্যের কথা বলি মাইজভান্ডারি তরিকায়, যেটাকে তাওহীদ আদিয়ান বলা হয়েছে, হঠাৎ টার্ম হিসাবে হয়তো এটা ভুল হোক কিনা আমি জানি না, গ্রামাটিক্যালি ভুল কিনা আমি জানি না, কিন্তু স্পিরিট যদি আমি নিই, আমি এটাকে ডিনাই করার কোনো সুযোগ আছে বলে অন্তত বৈষম্য মুক্ত সমাজের জায়গা থেকে আমি বুঝতে পারি না। তো ধর্মসাম্য এবং বিচার সাম্য, জাস্টিসের কথা বারবার বলা যায়। এই তিনটা জায়গায় এই বেলায়েত মুতলাক, তিনটাকে আদলে মুতলাক বলা হয়েছে। এটা যদি আমরা এই জন্য আমরা বারবার এটাকে বলার চেষ্টা করি
আর আর আমরা যে দর্শনটা যেভাবে আমরা দেখবো, যেভাবে শিখবো, ওটার উপাদানগুলো যেগুলো থাকবে, আমার কিন্তু সেভাবেই আমার ওরিয়েন্টেশন হবে, সেভাবে আমি কথা বলবো, সেভাবে আমি যখন কথা বলবো নেতৃবৃন্দ, সমাজটা সেভাবে তৈরি হবে, সমাজের মন মানুষ। তো বেলায়েত মুতলাকাতে আরেকটা গুরুত্বপূর্ণ উপাদান অ্যাড করা হয়েছে, যে এই দর্শনটার ভিত্তি কি হওয়া উচিত, ওটাকে আইডেন্টিফাই করা হয়েছে এইভাবে যে দয়া, সাম্য এবং ন্যায় নীতি গুণ, এই তিনটে ওই দর্শনের ভিতরে থাকতে হবে। অর্থাৎ দয়া, দয়া মানে এমপ্যাথি, এখানেও আসছে কথাগুলো, দয়া গুণ, এবং সাম্যর কথা একটু আগে বললাম, এবং ন্যায় নীতি। তো এই দয়া যদি না থাকে তাহলে আপনি ক্ষমা করতে পারবেন না। আপনি আপনার শত্রুকে যদি ক্ষমা করতে না পারেন, ক্ষমা করতে না, যে দর্শনে থাকবে না, সেখানে তো শান্তি অসম্ভব। তো এই জন্যে আমরা শুধু ভুলটা দেখি একজনের, সে যে 90টা শুদ্ধ করলো এটা আমরা দেখি না, 10টা হয়তো ভুল করলো কিংবা 2টো ভুল করলো, ওটা দিয়ে আমরা একজন মানুষকে বিচার করতে বসি। এটা নেগেটিভ অ্যাটিটিউড। তো সুফিয়াই কেরাম সবসময় পজিটিভলি দেখেন, এবং আরো অনেক হয়তো বিষয় আছে যেগুলো আমার মনে হয় এগুলো অনেক আলোচনার ব্যাপার। আশা করি আপনারা যদি উদ্যোগ নেন, আমরা এগুলো ধারাবাহিক আলোচনায় আমরা যেতে পারি, বিস্তারিত আলোচনায় যেতে পারি। আশা করি আমরা সবাই উপকৃত, আরো বৃহত্তর প্রেক্ষাপটে যেতে পারি, নবীন যারা শিক্ষার্থী আছে তাদেরকে নিয়ে আলোচনায় আসতে পারি। আমার মনে হয় ব্যাপক একটু আলোচনা, যদি বিশেষ করে আমরা তাসাউফ ভিত্তিক যে সমাজটা আছে, আমরা অনেকদিন এই ধরনের আলোচনা থেকে আমি আমার জীবনে দেখি নাই, আপনারা হয়তো দেখছেন কিনা আমি জানি না, হতে পারে আমার অজান্তে, কিন্তু আমি যতটুকু বিচরণ করছি আমি দেখি নাই। তো আমি আশা করি যে আমাদের আলোচনাটা যেখান থেকে হোক না কেন, আলোচনা হোক, জ্ঞান চর্চা হোক, আমরা চিন্তা করতে থাকি, বাকিটা একটা জায়গায় চলে আসবে ইনশাআল্লাহ। আর ট্রাস্ট যদি আপনারা মনে করেন যে কোনো এখানে ফ্যাসিলিটেট করার মতো কোনো জায়গা আছে, ট্রাস্টকে যদি প্রপোজ করেন, ট্রাস্ট সেটা তার সাধ্য মতো চেষ্টা করবে ইনশাআল্লাহ। সবাইকে আবারও ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।